বিগত 2 বছর আগে মনে করি যে সকল বাড়ি সম্পূর্ণভাবে ভালো ছিল, এরকম পানি ভরাট ছিল না, কোনো কিছুই ছিল না। আগে ইউড্রেন ছিল, সুন্দরভাবে পানি যাইত। এখন ইউড্রেন মানে বন্ধ হওয়ার কারণে যে এখন মনে করেন যে মোটামুটি 16-17টা হইতে 18টা বাড়ি পর্যন্ত পানি। কারণ বাচ্চা কাচ্চা মনে করি যে গরু ছাগল মানে কোনো জায়গায় ঘাস দেওয়ার বা মাঠে যে বানবে এরকম কোনো বিকল্প ব্যবস্থা নাই। সবচেয়ে আমরা যেটা আসলে ভুল করি যে পরিকল্পিতভাবে বাড়ি করি না, অপরিকল্পিতভাবে বাড়ি করার কারণে পানি নিষ্কাশনের জায়গা থাকে না। তো এখন ইউনিয়ন পরিষদের তরফ থেকে আসলে আপনার সরজমিনে গিয়ে এটা কিভাবে একটা ব্যবস্থা করতে আমরা চেষ্টা করবো। আমাদের তরফ থেকে চেষ্টা করবো। ইউনো মহোদয় এই ব্যাপারে খুব তৎপর, উনি প্রতিদিন আমার কাছে আপডেট খোঁজখবর নিচ্ছে এবং এইভাবে বলছে যে সেলো মেশিন দিয়ে পানি নিষ্কাশন করা সম্ভব কিনা। যখন আমাকে বলে যে পানি নিষ্কাশন কিভাবে করা যায়, কোনো জায়গা আছে কিনা, আমি বলি স্যার জায়গা কোনো কিছু নাই। সিরিয়াস স্টেপ পর্যন্ত স্যার বলছে যে সেলো মেশিন দিয়ে পানি দূর করা যায় কিনা, কিন্তু আসলে পানির এমন অবস্থা যে সেলো মেশিন দিয়ে আসলে পানি টানা সম্ভব না। এই গ্রামের পানিটা প্রায় গত 2 বছর থেকে এই সমস্যা হচ্ছে। ইতিপূর্বে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং টিউনো স্যারকে অবগত করা হয়েছিল। তো সোহাগ চন্দ্র স্যার যখন ছিল তখন একটা ব্যবস্থা উনি আমার নিতে বলছিল, আমি সেটার ব্যবস্থাও করছিলাম। একটা ইউডিএনে বলছিল যে ফুটবল দিয়ে করলে ভালো হয়। পরে সোহাগ চন্দ্র স্যার ট্রান্সফার হয়ে গেল। পরবর্তী কারণে বর্ষার মধ্যে আজকে প্রায় 1 সপ্তাহ যাবত এই পানিটা জলবদ্ধ অবস্থায় আছে। এখানে মনে যে বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া আসা, যে পশু পাখি গরু ছাগল খাওয়া দাওয়া, পাক শাক, প্রসাব পায়খানা, লেট্রিন সব পানিতে ভরাট হয়ে গেছে। আমরা এটা তাৎক্ষণিক জানতে পাওয়ার পরে আমরা নৌসাদ জমিরকে জানাই, পঞ্চগড়ের আসলে ধানের শীষের কান্ডারি বেস্টার নৌসাদ জমিরকে জানানোর পরে উনি আমাদেরকে নির্দেশনা দেন। আমরা 5 নং বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন তাৎক্ষণিক ছুটে আসি হারাদিঘি গ্রামে। আসে এখানে আমরা পানি নিষ্কাশনে সকল ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করি এবং এখানকার পানি নিষ্কাশন ইনশাল্লাহ সফলভাবে সম্পূর্ণ হয়েছে।